আমার প্রণাম, সালাম, জোহার। ছাত্র যৌবনকে অনেক অভিনন্দন। মা বোনদের আমার অনেক প্রণাম ও সালাম জানাচ্ছি। এত গরমে বাইরে লু বইছে, আপনারা যেভাবে এখানকার মানুষ মা ভাই বোনেরা এসছেন, তাদের পাগুলোকে আমি প্রণাম জানাচ্ছি। এই গরমের মধ্যেও আপনারা এসছেন আমাদের ডাকে, আপনাদের ছাড়া আমাদের চলে না। আমি আমডাঙ্গায় প্রতিবার আসি, এবারেও তাই এসছি। আমি আপনাদের সকলকে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ভয় পাবেন না। আমার এখানে পার্থভৌমিক সাংসদ ছিল আমি পার্টির জন্য মিটিংয়ে। আমাদের প্রার্থী পীরজাদা কাশেম সিদ্দিকী এবং বিধায়ক আসতে অনুরোধ করব রাফাকারকে। উনি এখনো আমডাঙ্গা বিধানসভার বিধায়ক আছেন। পাশে দাঁড়াও, হাত তোলো ওর সাথে। আমরা সবাই ওকে সম্মান দিয়েই কাজ করাবো, নিশ্চিন্তে থাকুন। আমার এখানে আছে রফিকুর রহমান, আচ্ছা বলেছি, জ্যোতির্ময় দত্ত টেনু সভাপতি আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস, নবীন মাইতি, মোস্তাক আহমেদ, অরিন্দম মুখার্জি, রণজিৎ সাধুকা সহ আমার এখানে আরও অনেক ব্লক, জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, কাউন্সিলর, বুথের নেতা, জেলার নেতা, ব্লকের নেতা, পঞ্চায়েতের নেতা, গ্রামসভার নেতা সবাই উপস্থিত আছেন। আপনাদের সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এত দুপুরেও আপনারা যে কষ্ট করছেন, আর আমি তো এক মাসের বেশি হয়ে গেছে এই গরমে এই রোদ্দুরে প্রোগ্রাম করে বেড়াচ্ছি, প্রতিদিন লু খাচ্ছি, কিন্তু হজম করে যাচ্ছি। এবারের লড়াইটা মনে রাখবেন, বিজেপি আমাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। আর কিছু বিজেপির গদ্দার আছে সব কমিউনিটি থেকেই, তারাও বিজেপির টাকায় আমাদের ক্যান্ডিডেটের বিরুদ্ধে আপনাদের নানা রকম সাম্প্রদায়িক সুড়সুড়ি দিচ্ছেন। আমি কোনো সাম্প্রদায়িক সুড়সুড়ি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি কেউ হিন্দু হতে পারে, কেউ মুসলমান হতে পারে, কেউ শিখ হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে, কেউ তপশিলি হতে পারে, কেউ আদিবাসী হতে পারে, কেউ পার্সি হতে পারে, কেউ সিন্ধি হতে পারে, কেউ জৈন হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে। আমরা কিন্তু মানুষ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আপনাদের কাছে আমি বলবো, আমডাঙ্গা হাসপাতাল রাফাকার আমাকে দিয়ে করিয়েছিল 60 বেডের হসপিটাল, গ্রামীণ হসপিটাল, কিন্তু আমডাঙ্গা এবং দত্তপুকুর এই দুটো হসপিটাল আপনাদের আমি বলে যাচ্ছি, আগামী দিনে আমাদের প্রসেস চলছে, 100 বেডের হসপিটাল করে দেব, যাতে আপনাদের চিকিৎসার কোনো অসুবিধে না হয়। এখানে একটি করুণাময়ী মন্দির আছে, খুব জাগ্রত, খুব বিখ্যাত। আমি লোকনাথ ঠাকুরেরও করে দিয়েছি, আমি অনুকূল ঠাকুরেরও করে দিয়েছি, আমি ভোলে বাবাও করে দিয়েছি, আমি দক্ষিণেশ্বরেও করে দিয়েছি, আমি কালীঘাটও করে দিয়েছি, আমি পাথর চাপড়িও করে দিয়েছি, আমি ফুরফুরা শরীফও করেছি, আমি বক্রেশ্বরও করেছি, জগন্নাথ ধামও করেছি, দুর্গা অঙ্গনও হচ্ছে, মহাকালও হচ্ছে। সব ধর্মের সর্বধর্ম সমন্বয়ের যার যেখানে যা প্রয়োজন প্রত্যেকটাই করব, এটা মাথায় রাখবেন। মতুয়া ধাম, হরিচাঁদ গুরু ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, রাস্তা, ফুলের বাজার, গেট, কলেজ, ডেভেলপমেন্ট বোর্ড সব করে দিয়েছে। নারায়ণও এখানে আছে, হাবড়ার অশোকনগরের প্রার্থী। আমি সবাইকে বলবো অনেক অনেক অভিনন্দন। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, কোনোদিনও শুনেছেন একটা নির্বাচনে লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, আর আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না।
ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না, বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। তাহলে যারা ভোটার তারা যাবে কি করে, যারা বাইরে কাজ করে? কারা এসব করছেন? তারা কি ভুলে গেছেন আগামী দিনে এই বাংলার মাটিতেই আপনাদের কিন্তু কাজটা করতে হবে? আপনাদের আমি ভালোবাসি, সম্মান করি, তাই অ্যালার্ট করব যে আপনারা কারো কথায়, কারো মুখের কথায় নাচবেন না, নিজের বুদ্ধিতে কাজ করুন। আপনাদের আইপিএস, আইএস, ডব্লিউবিপিএস, ডব্লিউসিএস থেকে শুরু করে সকলের একটা নিজস্ব সম্মান আছে নিরপেক্ষভাবে কাজ করার জন্য। নিরপেক্ষতা বজায় রাখুন। শুধু তৃণমূলকে টার্গেট করবেন আর বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? শুধু তৃণমূলকে আপনারা টার্গেট করেছেন। 1000 লোকের লিস্ট দিয়েছেন। আরে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করবেন, আমার 1000 মা বোনেরা বেরোবে। আপনারা মনে রাখবেন, ভোট আপনারা দেবেন না। মিলিটারি যাতে ছাপ্পা দিতে না পারে, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের সাজোয়া গাড়ি। বুঝতে পারছেন? এরা কি, এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে, এত ভয় কিসের মানুষকে? তুমি বিজেপিকে জোতানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধের সাজোয়া গাড়ি নামিয়েছো। তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছো, ওদের আমরা রেসপেক্ট করি, ওরা দেশ রক্ষা করে, পাহারা দেয়। বিএসএফকে নামিয়েছো, সিআরপিএফকে নামিয়েছো, সিএপিএফকে নামিয়েছো, রেলকে নামিয়েছো, অ্যাভিয়েশনকে নামিয়েছো। কাকে নামাওনি? সাজোয়া গাড়ি নিয়ে এসছো, কেন গুলি চালাবে? কি করবে? মানুষ হত্যা করবে? ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, ভোটটা মৃত্যুর জায়গা নয়, এটা মাথায় রেখে দিও। যদি কাউকে অন্যায় করে এফআইআর করবেন, পুলিশ যদি এফআইআর না নেয় অনলাইনে পাঠাবেন, অনলাইন যদি না নেয় পোস্ট অফিসে চিঠির মাধ্যমে পাঠাবেন। কি করে পাঠাবেন আপনারা জানেন, দরকার হলে কেউ হাতে গিয়ে জমা দিয়ে আসবে। ছাড়বেন না, এটা মানুষের অধিকারের লড়াই, অস্তিত্বের লড়াই। মাথায় রাখবেন, আজ পর্যন্ত কি ভোটার লিস্ট বের করেছে, কতজনকে ঢুকিয়েছে আমরা এখনো জানি না, কিন্তু কাল যেখানে নির্বাচন আছে সবাইকে বলবো লিস্টটা দেখে নিতে। এবং বিএলওদের বলা হচ্ছে 100 জনের নাম উঠলে 25 জনকে স্লিপ দাও, 75 জনকে দেবে না। আপনারা নিজে ওই ভোটার লিস্টটাকে অ্যাটাচ করুন, করে সাপ্লিমেন্টারি লিস্টকে অ্যাটাচ করুন, করে পার্টির থেকে স্লিপ তার বাড়িতে বাড়িতে পৌঁছে দিন এবং তার আইডেন্টিটি কার্ড নিয়ে সে যাবে। ওরা আমার সাথে যুদ্ধ করতে চায়, তার থেকে তো বেটা তুমি এটা গুলি চালাও, আমি মরে যাই, তাহলে আর আমাকে তোমায় লড়তে হবে না। আর লড়াই করার ভয় দেখাচ্ছ সব বাহিনী নিয়ে এসে, কাহানিগুলো বলবো? বজ্জাতের গাছ সব, এত মানুষের ভোট কেটেও লজ্জা করে না। প্রতি বছর 2 কোটি লোকের চাকরি দেবে বলেছিল, 12 বছরে 24 কোটি লোকের চাকরি পাওয়ার কথা, একটাও পেয়েছে? পায়নি। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? কালো মানি নিয়ে আসবে বলেছিল, নিয়ে এসছে? রেল বিক্রি, সেল বিক্রি, গেল বিক্রি। ভোটের পরেই দেখবেন পেট্রোলের দাম হাহাকার, ডিজেলের দাম হাহাকার, গ্যাসও পাবেন না, সব গ্যাস বেলুন হয়ে উড়ে চলে যাবে। মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে বলছে ফর্ম ফিল আপ করো, খবরদার করবেন না, এটা চালাকি। যদি করাই তোমার উচিত ছিল, তুমি বাজেটে ঘোষণা করতে, একটা রাজ্যের জন্য করতে পারে না সেন্ট্রাল, সেন্ট্রাল করে সব রাজ্যের জন্য, কেন নেই? বিহারে ইলেকশনের আগে বলেছিলে 8000 টাকা দেব, একবার দিয়ে পরের দিন বুলডোজার চালিয়েছিলে, আর সব টাকা এখন ফেরত নিচ্ছ। কোথা থেকে দেবে? সে খরচা করে ফেলেছে।
তো আপনারা 365 দিন আগামী 5 বছর লক্ষ্মীর ভান্ডার চান না বিজেপির মিথ্যে কথায় ফর্ম ফিল আপ করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লুট করবার সুযোগ দিতে চান? কোনটা? এই সময় বলছে সব লোককে 9000 লোককে হজে পাঠিয়ে দাও। সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান, যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না। গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। যারা বিভিন্ন রাজ্য থেকে আসছে তাদের গীতাতে সই করিয়ে নিচ্ছে, গীতাতে ছুঁয়ে নিচ্ছে, কোরআনে ছুঁয়ে নিচ্ছে, নিয়ে বলছে বিজেপিকে ভোট দিতে হবে। আমি তাদের বলবো আর ওখানে যেতে হবে না, এখানে থাকুন, কাজ করুন। এখানে কাজের অনেক সুযোগ সুবিধা আছে। আপনাকে ছোঁয়ালো বলেই আপনি ওটা বিশ্বাস করে নিলেন। মসজিদে গিয়ে যান, আল্লাহ তাআলার কাছে দোয়া মেঙে এসে বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাদের গীতা ছোঁয়াচ্ছে তাদের বলুন শিব মন্দিরে যাবে, নয় মায়ের কাছে যাবে, গিয়ে বলবে মা গো ক্ষমা করে দিও। আমাকে জোর করে সই করিয়ে নিলে হয় না, জোর করে ছুঁয়ে নিলে হয় না। মানুষের অধিকার এভাবে কাড়া যায় না। আপনার পরিবার পরিজন সবাই এখানে থাকে। আর এদের যুদ্ধ জাহাজের কি প্রয়োজন ছিল সাজুয়া গাড়ির? কবে লড়বে? লড়ো না, আমার সাথে লড়বে? বলো কবে লড়াই হবে? একটা লড়াই হয়ে যাক এই আমডাঙ্গার মাঠে, নিয়ে এসো তোমার সাজুয়া গাড়ি। আমি একা থাকবো, আমি দেখব তোমার সাজুয়া গাড়ির কত জোর আর আমার মানুষের কত জোর। আমি হিম্মত নিয়ে লড়াই করি, বিজেপির কাছে মাথা নত করি না। আর যারা নির্দলের নামে দাঁড়ায় তাদের কোনো দল নেই, ওগুলো বিজেপির টাকায় চলে, একটি ভোটও দেবেন না। এবারের ভোট মহাযুদ্ধ গণতন্ত্রের, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ, না হলে আগামী দিনে এনআরসি করবে। মা বোনেরা, হিন্দু মা বোনেরাও ভুল করবেন না। আসামে এনআরসি করে 19 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তার মধ্যে কিন্তু 12 লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল, আর 7 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। ওটা একটা ছোট্ট রাজ্য। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি না থাকি তাহলে এনআরসি করে 1 কোটি লোককে যদি ভোট থেকে বাদ দিতে পারে, তাহলে এখান থেকে অর্ধেক লোককে তাড়িয়ে দেবে। বলছে বাংলায় ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, পাঞ্জাবি ভাষায় কথা বললে একজন শিখ ভাই আমায় বললেন সেদিনে মিটিংয়ে, তার মানে আমরা কি খালিস্তানি? বাংলায় কথা বললে অনুপ্রবেশকারী আর পাঞ্জাবি ভাষায় কথা বললে খালিস্তানি। আর তোমরা কি তাহলে কেউ কেউ পাকিস্তানি? যখন তুমি সৌদি আরবিয়াতে গিয়ে মুঘল সম্রাটের গলায় কোলাকুলি করো, তখন দেখো না তাই সে হিন্দু না মুসলমান? যখন তুমি দুবাই যাও, কোলাকুলি করে একসাথে খাও, তখন দেখো না হিন্দু কিংবা মুসলমান? বিহারে গেলে অত্যাচার করো বাংলার লোকেদের ওপর, ইউপিতে গেলে করো, রাজস্থানে গেলে করো, মধ্যপ্রদেশে গিয়ে করো, উত্তরপ্রদেশে গিয়ে করো। আজকে সকাল থেকে আমি পাগল হয়ে গেছি, ফোনে শুধু মেসেজ আসছে আমার কাছে। শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ যে আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করতে হবে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। আবার কি? বাইক বন্ধ, রেল ব্লকেড, গভর্নমেন্ট মানে পুলিশ করছে, প্রশাসন, ইলেকশন কমিশন সবাইকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। তো ভোটের আগের দিন তো অনেকে বাড়ি ফিরতে চায়, তাদের আপনারা বাড়িও ফিরতে দেবেন না? বাইরে থেকে লোক নিয়ে আসছে উড়িষ্যার বর্ডার দিয়ে, বাসে করে করে লোক আসছে, উড়িষ্যার বর্ডার খোলা,
প্রশাসন কোনো কথা বলছেন না তো? আমার আন্ডারে প্রশাসন নেই। আমি বলবো চোখ কান খোলা রাখুন, কোনো ঘটনা ঘটলে বাংলার প্রশাসন জেনে রাখুন, দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনি সেন্টার ফোর্সকে এগিয়ে দিয়ে আপনি কিন্তু মনে রাখবেন মানুষের ক্ষমা পাবেন না। অনেক হয়েছে আন্না। কাল রাত থেকে কোলাঘাটে কেউ যেতে পারছে না। কোলাঘাট থেকে বাবু, গদ্দারের বাবু, পিরিচের বাবু, দোসর কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে কেউ যেতে না পারে। আবার মেদিনীপুর পশ্চিমে সব রেল ব্লক করে দিয়েছে, রাস্তা ব্লক করে দিয়েছে, যেন ভেবেছে দুদিনের জমিদারি করবে। দুদিনের জমিদারি করো, কিন্তু আগামী দিনের জমিদারি বাংলার মাটিতে করতে পারবে না। কারো ভোট যেন আটকাতে না পারে মা বোনেরা, দল বেঁধে যেতে হবে। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন আপনারা 1500 টাকা পান কি পান না? 1700 টাকা পান কি পান না? তো তোমাদের করার থাকলে তোমরা বাজেটে করতে পারতে। তোমার বাজেট আমার বাজেট তো প্রায় এক সময় হয়েছে। আমরা বাজেটে করে মার্চ মাস থেকে টাকা দিতে শুরু করেছি। তোমাকে এখন ফর্ম ফিল আপ করতে হচ্ছে কেন? ভাতা দেওয়ার জন্য? প্রতিবাদ তোমরা তাই করো। মিথ্যে কথা বলা, অপপ্রচার করা, ভাগাভাগি করা, এটা তোমাদের নোংরা খেলা। আর আমরা খেলি দুরন্ত খেলা। ফুটবল খেলি, ক্রিকেট খেলি, হাউডুডু